হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সোনামায়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সবাইকে শুভ সকাল। এখন বাজে ওই 9টা মতো। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমি মোটামুটি আছি। দেখো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার চোখ কতটা পরিমাণে ফুলেছে। হ্যাঁ, আমার ঠান্ডা লেগেছে, কারণ আমি জল ঘেঁটেছি এই কারণে। তো ঠান্ডাটা লাগাটাই স্বাভাবিক, এতটা পরিমাণে জল ঘাটা হয়েছে এখানে, আর তার মধ্যে বৃষ্টি হচ্ছিল। তো আমার হট করে ঠান্ডাটা লাগে না, কিন্তু এখন কি জানি এত পরিমাণে ভুগছি যে হঠাৎ করে এরকম হবে আমিও সত্যি চিন্তা করতে পারিনি। তো যাই হোক, তোমরা সাবধানে থাকবে। এই জ্বরটা যার হচ্ছে সে একেবারে মানে দুর্বল হয়ে যাচ্ছে শরীর। তো তোমাদের যদি এরকম জ্বর আসে অবশ্যই ডক্টর দেখাবে, ডক্টর না দেখালে হবে না। তো দেখো দুপুরে লাঞ্চ করে নিচ্ছে আজকে বিরিয়ানি, অনেক দিন পর খেলাম। শরীরটা ভালো নেই, আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু বিরিয়ানি আনতে, আর এখানকার বিরিয়ানিগুলো না একটু স্পাইসি হয়, তো আমার খুব ভালো লাগে খেতে। তো চিকেন দিয়ে বিরিয়ানি একদম জমে গেছে, আর আমি তো বিরিয়ানি খেতে খুবই ভালো। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে একটা ঘুম দেবো, কারণ ঘুমটা খুবই প্রয়োজন আমাদের শরীর পক্ষে। তো দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমাদের হসপিটালের উদ্দেশ্যে, কারণ আজকে ডক্টর দেখাবো, আজকে সেকেন্ড চেক আপ আমার। তো বেশ ভালো লাগছে। দেখো ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে এখনও পর্যন্ত কিন্তু আমাদের সূর্যি মামা জেগে আছে। সূর্যি মামা এখনও ডোমেনি, ডুবলেই আমাদের চাঁদ মামা উঠবে। আর সবুজ পুরো মানে চাষ হয়েছে, জায়গাটা এত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। হয়তো ক্যামেরাতে ভালো আসেনি। তো দেখো আমার ডক্টর দেখানো অলরেডি কমপ্লিট, আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। আর একটু এখান থেকে গোবি মাঞ্চুরিয়ান নেব, আর একটু পানিপুরি নেব। পানিপুরিটা ঘরে গিয়ে খাবো, মানে ফুচকা যেটা এখানকার পানিপুরি বলে। তো আমার ছেলে খাচ্ছে, আমরা 3 প্লেট নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে তারপরে একটু এসেছি মন্দিরে। মন্দিরে কোনো পুজো দেবো না, জাস্ট এসেছি একটু মানে রিল্যাক্স হবো, একটু কিছুক্ষণ থাকবো। আমার খুব ইচ্ছে ছিল যেদিনকে আমি ফার্স্ট ডক্টরে চেক আপে আসি, তো তখন আমার ইচ্ছে ছিল একটু মন্দিরটায় যাব, কিন্তু হয়ে ওঠেনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। চেক আপের মানে অনেক ব্লাড টেস্ট ছিল, তো ওইগুলো করে আমার সময় হয়নি। তো দেখো এখানে মন্দিরগুলো একটু অন্যরকম আমাদের তুলনায়। আর এটা হয়তো কি ঠাকুর আমি সেটা নাম জানি না, এখানকার হয়তো ঠাকুরের। তো মাতা রানী আমি বলছি, কারণ এখানে সবাইকে মাতা রানী বলে, মানে মেয়ে ঠাকুরগুলোকে। তো দেখো কি সুন্দর, এটা ফোনের মধ্যে অতটা ফোকাস আসেনি, কিন্তু যদি তুমি সামনে থেকে দেখতে না, বেশ চোখ দুটো না জ্বলছে পুরো একদম, বেশ ভালো লাগছে। ওনার কাছে এসেছি আমি, খুব 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 মনটা শান্তি হলো। আর দেখো কত ছোট 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 মূর্তি ঠাকুরের, পুরো মানে মন্দিরটার মধ্যে এরকম ছোট ছোট মূর্তিতে ভর্তি। আর এগুলোতে এখানে শুধু এই মন্দির বলে নয়, প্রত্যেকটা মন্দিরে শিবের মূর্তি কিন্তু থাকবে, মানে শিবের মূর্তিটা থাকবেই। তুমি মানে একটা যে কোনোই মন্দিরে যাও না কেন, সব মন্দিরেই থাকে। তো এখানেও ছিল। যাই হোক দেখো কত সুন্দর। আর আমি এসেছি না, এত সুন্দর লাগছিল, মানে নিজেকে অনেক মানে অন্যরকম একটা ফিল হচ্ছিল নিজের মধ্যে, যত রাগ ঝামেলা থাকুক না কেন। আর আমার ছেলে তো ঘুরেই যাচ্ছে আর বলছে এটা কি ওইটা কি, মানে ওর এত প্রশ্ন, আমি উত্তর দিতে পারছি না। সত্যি কথা, ছোটরা হয়তো এরকমই হয়। তো যাই হোক দেখো এখানে কত রকমের নানান রকমের দেবতাদের মূর্তি আছে, বেশ সুন্দর না? আমার খুব ভালো লাগে। আমি সত্যি মানে জানি না এগুলো কোন ঠাকুর বা কোন মূর্তি, কিসের মূর্তি। তো আমার বেশ ভালো লাগলো, অনেক রকমের মূর্তি, মানে অনেক আমাদের দেবতা যারা আছে তাদেরই মূর্তি আছে এখানে সব। তো আমার ছেলে না এখানে এসেছে, একটা গোপাল ছিল, ওটা না মনে হয় ভেঙে গেছে কোনো কারণে, এই জন্য গাছের তলায় রেখে দিতে হয়, তো ওটা গাছের তলায় রাখা ছিল। আমার ছেলে বারবার গিয়ে ওখানে হাত দিচ্ছে। এই দেখো আমি একটু মানে আমি তো স্নান করে এসেছি, তো আমি ভাবলাম যাই একটু নিজের মনের যে ইচ্ছে বা আমার মনের দুঃখ সেটা আমি ভগবানের কাছে প্রকাশ করি। তো আমার ছেলেকে আমি আনতে গেছি, আমি যে বাবু চলে আসো একটু এসে নমস্কার করে নিই, কারণ মায়ের কাছে এসেছি, নমস্কার না করলে হয় না। তো দেখো আমার ছেলে তো এত দুষ্টুমি করছে, তার মধ্যে দেখো না ও কোন দিকে ঘুরে ঘুরে করছে। আমি ক্যামেরাটা দেখেছি বলে তাই। আর ও কি বলছে শোনো একবার। শুনলে, নমো করছি বাই, মানে ও এত দুষ্টু, ও কি বলবো আর। তো যাই হোক, এবার আমি বেরাবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখানে কিন্তু 7টা বেজে গেছে। তো দেখো বন্ধুরা চলে এসেছি, আর আমি বাইকে গেছিলাম, আমার হাজব্যান্ড আর আমার ছেলে আগে চলে গেছে। আমি একটু কেনাকাটি করবো, মানে সুজিটা শেষ হয়ে গেছে, তো দোকান থেকে কিনবো। তো এটা আমাদের ওখানকারই, মানে আমাদের এলাকারই। তো আমি বললাম তোমরা যাও, আমি কিনে আসছি। তো দেখো আমাদের রোডটা কত সুন্দর লাগছে না? রাতেও খুব সুন্দর লাগে, সকালের থেকে রাতটা বেশি ভালো লাগে। তো দেখো পানিপুরি নিয়ে এসেছিলাম, এটাই খাবো। এটা টিফিন বলতে পারো। ওই এখন 1:45 মতো বাজে, তারপরে রুটি তরকারি বানাবো, সুজি বানাবো, তো সব কিছুই করতে হবে।
তো শরীর ভালো না থাকলেও মেয়েদের সব কিছুই করতে হয়। আর এখানকার পানিপুরিটা অন্যরকম, একদমই আমাদের ওখানকার মতো নয়। এখানে মটর দেয়, মানে আমাদের আলু দেয়, এখানে মটর। তো দেখো রুটি আর ডিমের আলুর তরকারি, বেশ ভালো লাগে এই ডিম আলুর তরকারি, আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। এই রেসিপিটা অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর সুজি বানিয়েছিলাম, সুজিটা লাস্টেই করি আমি, কি বলো তো, সব যেগুলো মানে কাজগুলো করতে লেট হয় সেগুলো আমি আগে করি। তো দেখো সুজিটা বানিয়েছি, সুজিটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, আমার হাজব্যান্ড সুজি খেতে খুব ভালোবাসে। ভিডিওটা আর বড় করলাম না, এই পর্যন্ত। নেক্সট টাইম থেকে বড় করার চেষ্টা করব। তো আজকের মতো টাটা।